আমার নবী বলতে চায় সাহাবীরা তোমরা কি মধু দিয়ে রুটি খাবে নাকি? সাহাবীরা বলছে নবী গো মধু পাবেন কোথায়? আমার নবী বলছে ও সাহাবী শোনো শোনো, আমার মৌমাছি বলেছে তাদের চাকে মধু আছে। জি আপনি বলবেন যে কিছু ব্যক্তি হয়তো বলবে যে হুজুর আপনি যে ওয়াজটা করতেছেন নবী কি মৌমাছির কথাও কি বুঝতে পারে? হারে পাগলা, হ্যাঁ আমার নবী বুঝে। সুবহানাল্লাহ, বুঝে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আমার বান্দা বান্দিরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সব শিখায়া পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান নে হাবিবকে কোরআন শিখায়ও। আমার আল্লাহ বলতেছে আমার হাবিবুল্লাহকে নিজেই কোরআন শিক্ষা দিয়েছে। আল্লাহ বলতেছে আল্লামা কামালাম তাকুন তাআলাম, এ হাবিব আপনি যাহা কিছু জানতেন না নবী গো আপনাকে সব শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো এদিকে সাহাবেরা বলছে হুজুর তাহলে মৌমাছির চাক থেকে মধু নিয়ে আসবো? বলে হ্যাঁ মৌমাছিতে মধু দেবে, ওই মধু দিয়া রুটি খাবে তোমরা। জোরে বলেন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে এ আলী তবে শোনো গো শোনো আলী যাও জলদি করে যাও মৌমাছির চাক থেকে এক বাটি মধু সংগ্রহ করো। বিরাদর ইসলাম মুআদ্দিস সামানি کرام হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৌমাছির চাকে গেলেন, যাওয়ার পর এক বাটি মধু সংগ্রহ করে নিয়ে এসে নবী মুস্তাফার সম্মুখে হাজির করেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো এ দেখেন মধু নিয়ে এসে হাজির করলাম। আমার নবী বলছো গো সাহাবীরা তোমরা মধু দিয়ে রুটি খাও। সাহাবীরা বাবা রুটি খেতে লেগেছে। সাহাবীরা বলছে নবী গো মধু এত কেন মিষ্টি? নবী গো এত কেন টেস্ট? আর একটা মৌমাছি এসে আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে হুজুর গো তৃতীয় নম্বর মৌমাছি আপনাকে কি বলে বলেন? আমার নবী বলছে গো সাহাবীরা তোমাদের যদি আরো মধু লাগে অন্য চাকে মধু আছে মৌমাছিরা সেটা আমাকে বলতেছে। জোরে বলেন নারী দেখবে নারী রিসালাত মাসলাক আল হযরত জিন্দাবাদ। জোরে বলেন যখন বাবা যে কথা বলেছেন বেরাদার মুআদ্দিস সামানি کرام বেরাদার সাহাবীরা বলছেন নবী গো আচ্ছা বলুন না নবী গো মৌমাছিরা মধু বানায় কি করে? জোরে বলেন না। সাহাবীরা বলছে হুজুরকে বলে নবী গো মৌমাছিরা মধু বানায় কি করে? আর একটা মৌমাছি বাবা তিন নম্বর মৌমাছি নবী মুস্তাফার মাথা মুবারকের কাছে এসেছেন। আসার পরে বলতেছে হে মৌমাছি তোমরা মধু বানাও কি করে? মৌমাছি নবীকে বলে নবী আমার সাহাবীদেরকে বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে নবী গো মধু কেন এত মিষ্টি এত টেস্ট কেন? কিভাবে মধু বানায় বললো? আমার নবী বলছে বলে সাহাবীরা শোনো যে মৌমাছিরা প্রত্যেকটা ফুল থেকে রস গুলোকে সংগ্রহ করে, সংগ্রহ করার পরে এক জায়গাতে একত্রিত কথা করে। তখন সাহাবীরা বলছে নবী গো কোন ফুলের রস তিতা হয়, কোন ফুলের রস কাটা হয়, কোন ফুলের রস আপনার কিনা আকা মিষ্টি হয়। নবী গো একত্রিত করলে পরে এরকম তো টেস্ট আলামত হবে না। আমার নবী বলছো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও মৌমাছিরা যখন ফুল থেকে রস সংগ্রহ করে নিয়েছে এক জায়গাতে একত্রিত করে যখন মধু বানায় ওগো সাহাবীরা আমার প্রতি দুরূদ পাঠ করে অটোমেটিক মধু হয়ে যায়। সুবহানাল্লাহ নারী দেখবে নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আল হযরত। এ জোরে বলেন যেই মৌমাছি নবীর প্রতি দুরূদ পড়ে যদি মধু বানাতে পারে তাইলে আমরা নবীর প্রতি দুরূদ পড়ে কেন জান্নাতি হতে পারবো না? কি গো পারবো কি পারবো না? জি
ইনশাআল্লাহ পারা যাবে রে বাবাজি মুসলমান। এ সোনা মানিকের আমার মা বোনদেরকে বলতে চকো মা কালাও শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও একটু একটু করে আপনাদেরকে দেব, একটু একটু ওদেরকে দিতে হবে। তখন সকাল বেলাতে বলবে যে মুর্শিদাবাদ থেকে কমিটিরা বক্তা নিয়ে আসলো, আমাদের কথা একটা বললো না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রামাও আমার মা বোনদেরকে বলতে চকো মা জননীরা, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো নারী হও, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হয় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতে হয় মারিয়মের মতো নারী হও, নারী যদি হতে হয় বিবি রহিমার মতো নারী হও, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা জীবন কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে না রে বাবা, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে কোনদিন সিরিয়াল কাজা করে না। এটাই হলো আমার মায়েদের পরিচয়। স্বামীতে সিরিয়াল যদি দেখতে না দেয়, বলে গো স্বামী বেশি ডিস্টার্ব করো না, নাহলে সকালবেলায় করে দেবো খাবারের ক্ষতি। এখন স্ত্রীর হাতে সব জব্দ স্বামীর। যত জায়গাতে বাঘ ঘুরে বেড়ান না কেন, শক্তিমান হয়ে ঘুরে বেড়ান না কেন, যেমনই বিবির কাছে যাবে রম্যাও, আর কিছু নাই। বাইরে করো মাস্তানি, বিবির কাছে মেও, কিছু নাই, সবাই তাই। জি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রামাও এ সোনা মানিকেরাও তার মাদেরকে বলতে চকো মা জননী মা জননী, স্বামীর সেবা করো। আপনাদেরকে বলতে যাই স্ত্রীর সেবা করো, কেন না একাতে কখনো বাবা তানি বাজে না। এখনকার জামানা হয়ে গেছে আলাদা, বিবি আপনার স্বামীকে মহব্বত করে নাও, স্বামীও বিবিকে ভালোবাসে নাও, তাইলে বাবাদি কেমন করে বরকত হবে। এই বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রামাও ও খালা শুনেছেন না রাতের বেলা মা জননীরা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জীবনে কোনদিন মিথ্যা কথা বলে না, আর আমাদের ঘরের মা বোনেরা এরা মিথ্যা ছাড়া এক ধাপ চলে না। ঠিক কি না হলো? ঠিক আছে না? যদি স্বামীতে ফোন করে বিবিকে কোথায় আছো গো, যদি বলে যে বাজার, তাহলে মার বাড়িতে বেড়াতে গেছে, এদিকে বাজারে ঘুরে বেড়াচ্ছে, আছে না? জি আর কিছু কিছু স্বামীও আছে বাবাজি, বিবিকে রেখে দিয়ে বেরাদুল ইসলাম এদিকে আবার এদিকে 200 থেকে শান্তি দেওয়া যাচ্ছে। খবরদার, আমার নবী বলেছেন যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে না ওই বাড়িতে যত টাকা ইনকাম হোক না কেন, মাসে যদি 1 লাখ টাকা ইনকাম হয় ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে না, হবে না, হবে না। রাত্রে বেলায় বিছানাতে ঘুমাতে যাচ্ছে বাবাজি, এদিকে মুখ ঘুরিয়ে আছে, এদিকে মুখ ঘুরিয়ে, আর মধ্যখানে 5 বালিশ। জি এ আসলে কথা বলে না, এর সাথে কথা, এ আলাদা মোবাইল নিয়ে ব্যস্ত, এ আলাদা মোবাইল নিয়ে ব্যস্ত, বেটা একটা আছে তো বেটাকে মোবাইল দিয়েছে। তাহলে কি জামানা আসলো রে ভাই? জি নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই, মোবাইল নিয়ে সব ব্যস্ত হয়ে গেছে। মোবাইল এখন বাচ্চা থেকে নিয়ে একবার বড় পর্যন্ত সবাই এখন মোবাইলের পাগল। কালে জামানা আসলো কি, এখন ইহুদিদের চক্রান্ত চলতেছে। ইহুদিরা প্ল্যান করেছে যে প্রত্যেকটা মুসলমানদের বাচ্চাদের মুখে মুখে সব আমাদের ভাষা শিখাবো, আর সেটাই শিখেছে। শিখেনি শিখেছেন শিখেনি বাচ্চাদেরকে কোচিং দিয়েছেন, ম্যাডামরা শিখেছে। সকালবেলা যখন আসবে তোর মাদেরকে বলবে যে গুড মর্নিং, রাত্রেবেলা যখন শুবি গুড নাইট। এই ভাষাগুলো সব ইহুদিদের ভাষা। তারপরে যে হোয়াটসঅ্যাপে হাই লিখছেন, হ্যালো লিখছেন, এগুলো সব ইহুদিদের ভাষা, মুসলমানদের ভাষা নয়। মুসলমানদের ভাষা হচ্ছে একজন মুসলমানকে দেখলে সালাম করা। কি গো এখন সালাম দেয় কে হো?
এ আগে দেখে মুখ ঘোরাচ্ছে, এ আগে দেখে মুখ ঘোরাচ্ছে। এ 2 পয়সার মালিক তো ইয়া বা 4 টাকা আপনার 4 পয়সার মালিক, মানে ইয়ারও গরম ইয়ারও গরম। আল্লাহ বলছে বান্দা রে দুনিয়াতে কতদিন বাঁচবি, গরমটা করে এলে যেদিন কবর আসবে সেই দিন বুঝবি যে কবর কাকে বলে আর দুনিয়াতে গরম ভাবে চলা কাকে বলে। একমাত্র কবরে গিয়ে বুঝবা যে দুনিয়াতে চলা কেমন কষ্ট। তাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আসুন আমরা সকলে নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো, নবীর প্রতি দুরূদ সালাম পড়ব, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কো বলতেছে কে যাও ভাই নবীর কাছে, জোরে বলেন জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। এইটুকু ভাইরা কিন্তু সুবহানাল্লাহ জোরে বলছে, কিন্তু পিছকার গেলে একটা কেউ বলে না। কি হবে না জোরে সুবহানাল্লাহ? কে যাও ভাই নবীর কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি না আমার, সব জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। জোরে কানু সুবহানাল্লাহ। তাআলা পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, নামাজের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, হাদিসের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, তিরমিজির আগে নবীকে চিনো। যারা নবী চিনে গেছে বাবাজি তারাই জান্নাতি জান্নাতি। যারা নবী চিনে না বাবা, যতই নামাজ রোজা হজ যাকাত করো না কেন, জান্নাতি হওয়া যাবে না। আমাদের দিকে বাবা একটু ওদের দিকে যায়। ইমাম হোসেনের বয়স যখন বাবা 3 দিনের বাচ্চা, 3 দিনের বাচ্চা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাদের খাতুনে জান্নাতের কাছে এসেছেন। আসার পরে বলছো গো বিটি ফাতেমা দাও ইমাম হোসেনকে দাও। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীকে বাবা কোলে করে নিয়ে বাবা আদর সোহাগ করতেছে। বাবা আমার মায়েরা অনেক বাচ্চাদেরকে আদর সোহাগ করে, কি করে না বাবা? আমার নবীজি ইমাম হোসেনকে নিয়ে বাবা আদর সোহাগ করছে। কেমন করে? কপালে একটা চুমা দেয়, গালে একটা চুমা দেয়, ঠোঁটে একটা চুমা দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছে নবী গো, ও গো নবীজি ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, ঠোঁটে চুমা না দিয়ে, নবী গো ইমাম হোসেনের গলাতে চুমা দেন। জোরে বলেন গলাতে। কে বলছেন? আল্লাহ বলছেন ওগো নবীজি ইমাম হুসাইনের গলাতে চুমা দেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন ওগো আল্লাহ গলাতে চুমা কেন দিতে বলতেছেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো ওগো নবীজি যে ইমাম হুসাইন 53 বছর ফাতেমা যখন হবে কারবালাতে যুদ্ধ করতে যাবে, ইবনে জিয়াদের লোকেরা ইমাম হুসাইনের গলায় ছুরি চালাবে। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি গলাতে চুমা দিতে লেগেছে। বাবা আমার নবীজি 2 চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দেখতেছে কি ব্যাপার, আমার আব্বা জান ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছিল, কিন্তু আমার আব্বা জান এখন কান্না করছেন কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দু পা করে এসেছেন। আসার পরে বলতেছে গো আব্বা জান আপনি 2 চোখের পানি ঝরায় কান্না করছেন কেন? আমার বেটাকে নিয়ে তো আদর সোহাগ করতেছিলেন, আব্বা গো আমার বেটা ইমাম হোসেন পেশাব করে দিয়েছে বলে কান্না করছেন নাকি? আমার নবী বলতেছে বলো না পিটি নাও, আমি কান্না করতেছি একটার কারণে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে আব্বা জান আপনি কেন
কান্না করছেন গো আব্বা, আপনি যদি কান্না করেন আমি মা ফাতেমা আমিও থাকতে পারি না গো আব্বা, একটু জলদি করে বলুন কিসের জন্য কান্না করছেন? আমার নবী বলতেছে বলো গো বিটি ফাতেমা আমি কান্না করতেছি ইমাম হোসাইনের গলাতে চুমা দিয়েছি। বলে কেন? বলে ইমাম হোসাইনের বয়স যখন 53 বছর 5 মাস হবে কারবালায় যুদ্ধ করতে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলতে জগতের নবীজি ইমাম হোসাইনের গলায় চুমা দে। ও বিটি ফাতেমা তার জন্য কান্না করছে গো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতে জগৎ প্রধান আমার বেটা ইমাম হোসেন কেন কারবালাতে শহীদ হবে? আমার গায়বের সংবাদদাতা নবী বলতে চাও বিটি ফাতেমা ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য আমার নওয়াজে রাসূল ইমাম হোসেন কারবালা শহীদ হয়ে যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো আব্বা জান আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। কে বলছেন কারবালা কে দেখবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও কারবালা ময়দান এখান থেকে নিয়ে 300 থেকে 350 মাইল দূর। ও বিটি ফাতেমা তোমাকে একটা টাইমের ভিতরে নিয়ে গিয়ে আমি তোমাকে কারবালার ময়দান দেখায়া দেব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে আব্বা না আমি এখনই কারবালা দেখতে চাই। জোরে বলেন। আমার নবী বলছো বিটি ফাতেমা কারবালাতে গেলে পরে কমসে কম 1 মাস থেকে 1.5 মাস লেগে যাবে। ও বিটি ফাতেমা তোমাকে একটা টাইমের ভিতরে কারবালা আমি দেখায়া দেব। যখন বাবা যে কথা বলো আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে বলে আল্লাহ গো রব্বুল আলামিন আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুল দিয়ে আসমানের চাঁদকে যদি 2 টুকরা করতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বা যদি গাছ যদি আমার আব্বাকে সালাম দিতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারে, অবশ্যই আমার আব্বা জান এখনই কারবালা দেখা দেবে। জোর বলেন। মহিবুল মেম্বার তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মহিবুল মেম্বার তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যা সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে বিশ্বাস আব্বা জান আব্বা জান আমি এখনই কারবালা দেখতে চাই। যখন বাবা যে কথা বলেছে আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতে আছে বলে কারবালা কোথায় আছো কথা বলো। কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার হুকুম বলুন, আপনার পা মোবারকে কুরবান হয়ে যাব। জোরে বলেন। 300 থেকে 350 মাইল দূরে কারবালা। আমার নবী সেখান থেকে যায় কারবালা কথা বলো। কারবালা সালাম দিচ্ছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন। আমার নবী বলছে এ কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা তুমি কি আসবে? কারবালা কথা বলে না। আমার নবী বলতে চায় কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হোসাইন যে রক্ত লাল লাল হবে তোমার বুকেতে। এ কারবালা তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলতে চায় এ কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরত আলী তুমি কি আসবে নাকি? কারবালা বাবা কথা বলে না, বলে না। আমার নবী বলতে চায় কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান তুমি কি আসবে নাকি? বাবা যে কারবালা কথা বলে না। আমার নবী মুস্তাফা বলতে চায়
কারবালা আমি তোমাকে দেখতে চাই। যেমন এই কথা বলেছে আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফার সম্মুখে কারবালার দৃশ্য হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। কারবালার দৃশ্য যখন নবী মুস্তাফার সম্মুখে যখন বাবা হাজির হয়ে গেল, এখন আমার নবী বলতে চায় বিটি ফাতেমা, ওই দেখো ওটাই হলো কারবালা। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চায়, আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে একটু বলুন। আমার নবী বলছে বিটি ফাতেমা একটু সবর করো, তোমাকে সব বলবো বেটি, একটু সবর করো। আমার নবী মুস্তাফা হযরত জিবরিল আমিনকে বলে, জিবরিল কোথায় আছে, হাজির হও। কারেন্টের মতো হাজির হলো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো আপনার হুকুমটা বলুন। আমার নবী বলছে, জিবরিল আমিন তুমি শোনো গো, যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোর বলে জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জিবরিল আমিন যখন হুকুম পেয়েছে বাবা জলদি করে যাওয়ার পরে ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়েছে আমার নবী মুস্তাফার সম্মুখে বাবা হাত মোবারক দিয়েছেন। বাবা আমার নবীজি মাটি মোবারক নিয়ে কান্না করতেছেন, বলো গো রব্বুল আলামিন এই মাটি রক্ত লাল লাল হয়ে যাবে। মা ফাতেমা বলছে, আব্বা জান আপনি মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন? আমার নবী বলছে, গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, এই মাটির গুণ যদি তুমি বুঝতে রে মা, তুমিও কান্না করতে লাগবা। তখন বলতেছে, বল আব্বা জান আপনি বলুন না মাটি নিয়ে কেন কান্না করছেন? আমার নবী মুস্তাফা বলছে, গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, যেদিন তোমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, কারবালাতে যখন শহীদ হয়ে যাবে এই মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দুই চোখের পানি ঝরে বলছে, আব্বা জান, ওগো আব্বা জান এই মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে। আব্বা গো আপনি আমাকে মাটি গুলো দিন, কাচের বোতলে যত্ন করে রেখে দেব। আমার নবী মুস্তাফা বলছে, ও বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি। মা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে আব্বা জান আমি তো মাটির অধিকার হতে পারিনি, তাইলে আমার বেটা ইমাম হাসানকে মাটি গুলো দিন। বলে ইমাম হাসান মাটির অধিকার হতে পারে নাই। তখন বলতে যাগো আব্বা জান আপনার জামাইকে দেন। আমার নবী বলছে, বিটি ফাতেমা এ মাটির অধিকার হযরতে আলীও হতে পারে নাই। তখন আমার নবী বলতেছেন, ও বিটি ফাতেমা এ মাটির অধিকার তোমার স্বামীও হবে না। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আব্বা জান তাইলে মাটি গুলো আপনার কাছে রেখে দিন। আমার নবীও বলতেছে, বলে বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারি না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এখন বাবাজি মাটি গুলো কাকে দেবে? বাবাজি উম্মে সালমাকে ডাকা হলো, এ উম্মে সালমা মাটি গুলো রেখে দাও। উম্মে সালমা বলছে, হুজুর গো এই মাটি গুলো কি গুণ আছে বলুন। আমার নবী বলছে, বলো গো উম্মে সালমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, ওগো উম্মে সালমা এই মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে, সেদিন তুমি বুঝবা যে মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে, সেদিন তুমি বুঝবা ইমাম হোসেন দুনিয়াতে আর নাই। তখন বাবা উম্মে সালমাকে মাটি গুলো দেওয়া হলো। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বলো গো আব্বা জানো আমি কেন মাটির অধিকার হতে পারলাম না? আমার বেটা ইমাম হাসান মাটির অধিকার হতে পারলো না কেন? আমার স্বামী কেন হতে পারলো না? আপনি কেন হতে পারলেন না? আমার গায়বের সংবাদ আছে, নবী বলছো, গো বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে রে মা, সেদিন তুমিও বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। সেদিন উম্মে সালমা থাকবে, তার জন্য আমি মাটিটা উম্মে সালমাকে দিলাম। এটা জোর হবে না?
আর কিছু বেঈমানরা বলছে যে নবী গায়েবের খবর জানে না। 53 বছর আগে কি হবে নবী মুস্তাফা গায়েবের খবর দিতে আছে, আর এই চিটারের বাচ্চা চিটাররা বলছে নবী গায়েবের খবর জানে না। গো বলছে না আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী পড়তে জানে না, কোন পাগলে বলে নবী নূরের তরি না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আর হাদিস কোরআন পড়লে পরে আলেম তো হয় না, কি গো ঠিক না? আর হাদিস কোরআন পড়লে পরে আলেম তো হয় না, যাদের দিলে আছে নবীর ভালোবাসা তারাই দিওয়ানা। বড় বড় দাড়ি ছেড়েছে বাবাজি, কাদের নাম বলছে বুঝতে পারছেন? গাড়ি চালাচ্ছে এদিকে হাত খান এদিকে হাত খান। জি একটা বক্তা বাড়িয়েছে বুঝলেন না, এদের নাম নিলে মনে হচ্ছে ভেঙে যাবে। জি আপনারা সকলে জানেন চিনেন, তবু না বললে হয় না, এই বক্তাদের কাছ থেকে দূরে সরে থাকতে হবে। বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছে, হ্যাঁ আমরা প্রত্যেকটা সুন্নি মুলবিরা নাম রেখেছি, তার নাম হচ্ছে শয়তান, বুঝলেন না? জি ওই শয়তান বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়তে পাবে, জোরকার নাউজুবিল্লাহ। এই বক্তা বলছে কালো কাকের গোশ খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, শামুক খাওয়া যায়, যাকে ধরে নিয়েছে কে জায়গা হয়ে কত রমজানে ফতোয়া দিয়েছিল, বলছে রমজান মাসে যারা রোজা রাখছ আজানের 3 মিনিট আগে ইফতার করবে, সওয়াব পাবে। ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে না নাই? সারা দিন মান সুখে সুখে থাকবা, 3 মিনিট আগে ইফতার করলে রোজা হবে? জি হবে হবে না, হবে না, হবে না। তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান, এই সোনামানিকেরা এই বক্তাদের ওয়াজ শুনে ঈমানকে নষ্ট করবেন না। এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বাবা সুন্নি আলেমদের ওয়াজ শুনুন, ঈমান তাজা করুন, জোর বলেন বাবাজি মুসলমান সোনামানিকেরা। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, বলে আব্বা গো সেদিন কি আমরা বেঁচে থাকবো না? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে বেটি ফাতেমা সেদিন তুমিও বেঁচে থাকবে না। এখন আমার মা ফাতেমা বলছে, বলে আব্বা গো ওগো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কত শহীদ হয়ে থাকবে একটু বলে দেন। আমার নবী বলছে বেটি ফাতেমা তুমি তো বেঁচে থাকবে না মা, তুমি শুনে বাকি করবা। মা ফাতেমা বলছে আব্বা জান ওগো আব্বা জান জান্নাতুল ফেরদৌস থেকে আমার বেটার জন্য ওই জায়গায় চাদর বিছায়া দেওয়া, জোর বলেন সুবহানাল্লাহ। আবার মা ফাতেমা বলছে আব্বা জান ওগো আব্বা জান ইমামে হোসেনকে কারবালায় যে শহীদ করবে আব্বা গো আপনার উম্মতের মোহাব্বতে নাকি? আমার নবী বলছে গো বেটি ফাতেমা ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে আমার দরদি উম্মতের মায়া। এ বাবাজি মুসলমান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো আব্বা জান আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলেন। যেই মা ফাতেমা আমাদের মহব্বতে কারবালাতে ইমাম হোসেনকে দান করলেন, তাহলে আপনারা কি খোদার ঘর মসজিদের জন্য দান করতে পারবেন না? আসেননি? আচ্ছা ধান হবে না? ধান জাহের আলী দিয়েছে 45 কেজি ধান, নারে তাকবীর নারে রিসালাত। জাহির আলী তিনি দিয়েছে 40 কিলো ধান। আল্লাহ গো তার ক্ষেত্রে আমার বরকত বাড়ায়া দিও, জোর করুন সুবহানাল্লাহ। আর কেউ হবে না? এক মন দুমন করে আমি জানি এলাকার মানুষেরা ধান চাষ করে, তারপর আপনার মাকায় নাকি বলছে ওটাও বাবা চাষ করেন, হবে না ভাই, এক মন দেড় মন করে
এই মা খালারা, এই দেখেন তলবে এলিমেরা গেছে, যে যেমন পারবেন একটু চট করে দিবেন খোদারগার মসজিদের জন্য। ওগো মা জননীরা, যদি পারেন আপনারা 100 কেজি করে এবং 50 কেজি করে ধান মাকায় আপনারা দিতে পারেন, খোদারগার মসজিদে দিলে কমবে না। আল্লাহ বলতেছে জানা আমার ঘরকে দেখে, আল্লাহ বলতেছে আমি তো বাড়িকে দেখি। জোর বলুন সুবহানাল্লাহ। দেখো বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আবুল কাসেম সাহেব তিনি দিয়েছে 50 কিলো ধান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো আবুল কাসেম সাহেব তিনি দিয়েছেন 50 কিলো ধান। আল্লাহ গো তিনার বাড়িতে বরকত দিয়ে দিন। জোর বলেন, জোর হবে না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর বলেন। আচ্ছা নবীর মহব্বতে মুসলমান ভাইরা, এই সোনা মানিকা চরণ আমার মায়েদেরকে বলতে চাই গো মা জননীরা, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বাড়িতে আরাম করতেছেন, আর কিছু মা ফাতেমার বান্ধবীরা, বাবা ইহুদির বেটেরাও, বাবা যে মা ফাতেমার বান্ধবী ইহুদি মেয়েদের মধ্যে একজন মেয়ের বাবা বিবাহ। এখন ওই মহিলাগুলো ভাবতেছে, বলে ফাতেমা তো আমাদের বান্ধবী, তাকে দাওয়াত করব, ছিড়া ছিড়া কাপড় পরে আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবে, ওকে ভরা মানুষের সামনে অপমান করব। এটা হলো ইহুদি নারীদের ছলনা। এখন ইহুদি নারীগুলো খাতুনে জান্নাত কেছে বলছে, এ খাতুনে জান্নাত, ও গো বান্ধবী, তবে শোনো গো, তোমার দাওয়াত থাকলো, কালকে আমাদের বাড়িতে তোমার দাওয়াত। এখন মা ফাতেমা বলতেছে, বলে বোনেরাও, ও গো বান্ধবীরা, তবে শোনো গো, আমি তো এরকম ভাবে একলা দাওয়াত গ্রহণ করতে পারবো না। আমার আব্বা জানকে জিজ্ঞাসা করব, আমার আব্বা জান যদি কবুল করতে বলে তবে করব, নাইলে পরে করতে পারবো না। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দিয়ে এক পা দুপা করে আমার নবীজির সম্মুখে এসেছেন। আসার পরে বলতে, আব্বা জান আমার কিছু বান্ধবী এসেছে দাওয়াত করতে, আব্বা গো দাওয়াতটা কবুল করব কিনা বলেন। আমার নবী বলছে, ও বিটি ফাতেমা গো, যাও দাওয়াতটা তুমি কবুল করে নাও। কেন বলেন তো বাবা, একটু পরে বুঝবেন কেন কবুল করতে বলেছিল। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও বান্ধবীরা, ঠিক আছে, কাল সকাল বেলাতে তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাব। বান্ধবীরা আপনার চলে গেল, ইহুদি নারীগুলো আপনার চলে যাচ্ছে, রাস্তাতে তারা বলতেছে খাতুনে জান্নাত আসবে, অপমান করব, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, ভরা মানুষের সামনে অপমান করব। ও মা কালে একটু ঘটনাটা মন দিয়ে শুনেন মা, বেরাদ ইসলাম মাদান সামানি কেনাও, এই সোনা মানিকেরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা রাত্রি আল্লাহর ইবাদত করতেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে, এদিকে হযরতে বেলাল আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। খাতুনে জান্নাত বলছেন, আল্লাহ গো, রাতটাকে এত ছোট বানিয়েছেন, আমার ইবাদত করে মন ভরল না।
বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা তাইলে বাবাজি বুঝুন যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আল্লাহর কাছে দোয়া করতেছে বলে আল্লাহ গো আমার বান্ধবীরা তো আমাকে দাওয়াত করে গেছে আমাকে একটা জান্নাতি পোশাক দেন বেরাদুল ইসলাম মুআদ্দিস মানিকেরা যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন কাউকে গালিগালাজ করতেন না হিংসা করতেন না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন কারোর সঙ্গে অহংকারে কথা বলতো না আর এখনকার মা বোনেরা দু পয়সা হলেই বাবা কত অহংকার দেখায় একটু চেহারা যদি থাকে ওই মহিলা তারও গরম বেড়ে যায় রে বাবা কি বাড়ে না বলে আমার মতো সুন্দরী কেউ না ওগো মা বোন ধারণা তোমার থেকে 10 গুণ খাতুনে জান্নাত তিনি ছিলেন সুন্দরী মুসলমান ভাইরা সকাল যখন হলো আমার নবী মুস্তাফা টুক 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 করে খাতুনা জান্নাতের বাড়িতে এসেছেন বাবা দরজা খটখট করে আওয়াজ দিতেছেন বলে আব্বা জান সকাল সকাল করে আপনি এসেছেন তো বলতেছে বলো গো পিটি ফাতেমা তুমি তে জানো ফজর নামাজের পর তোমার শরীরটা আমি সঙ্গে সঙ্গে দেখি বলে আব্বা জান কেন বলে পিটি ফাতেমা গো আমি জান্নাতুল ফেরদাউসের খুশবু পাই তোমার শরীর থেকে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুই চোখের পানি ঝরা বলছে আব্বা জান আমি তো আজকে বান্ধবীর বাড়িতে খানা খেতে যাব গো আমার কাছে সেই রকম কোনো কাপড় নাই একটা কাপড় আছে সেই কাপড়ে একটা নয় দুটো নয় প্রায় 70টা তালি মারা আছে ওগো আব্বা জান আমার বান্ধবীদের বাড়িতে যাব এই কাপড় পরে কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবা বলছো পিটি ফাতেমা নাও নাও তোমার জান্নাতি পোশাক সুবহানাল্লাহ শুনেছেন রাতের বেলা মা জননীরা শুধু পর্দা করলে পরে পর্দা বালি হওয়া যায় না বোরকা পরলে বোরকা বালি হওয়া যায় না মনের ভিতরে হয় পর্দা একটা কথা বলি একদিন আবু সালেহ মুসা জঙ্গি মানে আব্দুল কাদের জিলানী আব্বা জান তিনি বাড়ির চারিদিকে আপনার ঘেরাও করতেছে তো আবু সালেহ মুসা জঙ্গির বাড়িতে একজন গাছুয়া এসেছে মানে বুঝেন তো গাছুয়া কি যে গাছের পাতা কাটে না ওই গাছুয়া এসেছে খেজুরের গাছে উঠেছে উঠার পরে খেজুরের ডালগুলো কেটে কেটে নিচে ফেলতেছে ওই গাছুয়াটা আবু সালেহ মুসার বাড়ি দিকে এক নজর দিয়েছে বাবা যে আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে এ গাছুয়া তুমি আমার বাড়ির দিকে তাকালে কি দেখেছো বলো না বলে হুজুর এমন কোন জিনিস দেখতে পাই না একটা লাল ধরনের কাপড় দেখতে পেয়েছি আবু সালেহ মুসা জঙ্গি তিনি বাবা বাড়িতে গেলেন লাল ধরনের কাপড়টা নিয়ে আসলেন ওই গাছুয়ার সামনে বাবা আগুন দিয়ে ধরায়া দিল এটার নাম হলো পর্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি গো এখনকার মা বোনেরা বাবা টাইট টাইট বাবা বোরকা পিনতেছে মাথা যদি 32 ইঞ্চি বোরকা পিনলে পরে বোঝা যায় 32 ইঞ্চি এই মহিলারা বোরকা করে পর্দা করে না যুবকদেরকে পাগল করার জন্য টাইটের বোরকা পিনতেছে ওগো মা জননী বোরকা পিনতে আমি মানা করতেছি না বোরকা পিনো মনের ভিতর থেকে তুমি মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবো এই যে বাবা এখন একটা পর্দা দেখা যাচ্ছে রে বাবা সম্পূর্ণ মিথ্যা পর্দা এই যে পর্দা দেখছেন না এদিকে মহিলা এদিকে বেটা ছেলে এরা কে দেখছেন না এটা কইরা কি লাভ শুধু তুমি মৌলবীদেরকে দেখাচ্ছ তুমি বাড়িতে গেলে পরে যাচ্ছ বাজারে পর্দা নাই চুল খুলে ঘুরে বেড়াতেছো মাঠে যাচ্ছ পর্দা নাই হাটে যাচ্ছ পর্দা নাই ঘাটে যাচ্ছ পর্দা নাই রাস্তায় চলছো পর্দা নাই বাচ্চা যাচ্ছ পর্দা নাই আপনার শহরে এখানে ওখানে যাচ্ছেন পর্দা নাই যখনই জালসা শুনতে আসে বাবা যে তখনই পর্দা আমার আল্লাহ বলছে বান্দি রে এই পর্দা তোর পর্দা নয় যে সব জায়গায় পর্দা করবে সেটাই হবে আসল পর্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ আমার কথা কি বুঝতে পারছেন একজন মহিলা তার মা তার বিটিকে বলছে বিটি চলো পুকুরে গোসল করতে চাই চলো মা বিটিতে গেছে বিটি উপরে দাঁড়িয়ে আছে মা গোসল করতে নিচে তো
মা বলছে বেটি আমি পুকুরে গোসল করতে নামছি, কি হুজুর আসে একটু গলা খেকাড়ে দিয়েছে। ঠিক আছে মা দিব। বেটি আজ পরে মা কোথায় নিচে গোসল করতেছে। কিছুক্ষণ পরে বাবা একজন যাচ্ছে, বলছে মা, বলে কি হলো, বলে একজন আসে, বলে কে, বলে ওই বলে আব্দুর রহমান। তো কাও ওই আব্দুর রহমানের কথা বলেছি দেখে, ওটা আমাদের চাচা হয়। ও ঠিক আছে মা, তাই হবে। আবার কিছুক্ষণ পর বলছে মা, বলে কি হলো, বলে আরেকজন আসে, বলে কে, বলে আব্দুল সত্তার। ওটা আমাদের খালাতো ভাই হয়, তোর কথা বলেছি। দুইটা হয়ে গেল। আবার তিনবার বলছে মা, আরেকজন আসছে, বলে কে, বলে মসজিদের ইমাম সাহেব। বলে তাই নাকি, বলে এইরকম ভাবে আপনার মাথায় কাপড় দিয়ে বাবা যে একবার ঘন্টা দিয়ে দিয়েছে, মনে হচ্ছে 4 কলিবার পীড়া নিয়ে এসেছে বাবা। হক কথা বলছে আল্লাহ পাক বলতেছে কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন হক এসেছে, মিথ্যা কি গো, মিথ্যা ধ্বংস। কেউ যদি আপনার মিথ্যা পথে চলে, কেউ যদি আপনার মিথ্যা পথে চলে, একদিন না একদিন সত্যতা তো বেরিয়ে আসবে, নাসবে না? ও কি সারা জীবন মিথ্যা বলে চলতে পারবে? চলতে পারবে না। একদিন যেটা সত্য সত্য বেরিয়ে আসবেই, এটাই হচ্ছে বাবাজি আমাদের বিশ্বাস। কি ঠিক না? জি, তাই আপনাদেরকে বলতে চাই তো বাবাজি, মুলবি দেখলে পরে বড় ঘন্টা দাও, আর যুবক ছেলে দেখলে পরে মাথার কাপড় ফেলায়া দাও। তুমি কোন ধরনের নারী? আর যাদের মাথার চুল পাকা ওই মহিলা তাই মাথায় কাপড়। এখনকার মহিলাদের মাথার চুল যদি পেকে যায় বাবাদের সঙ্গে সঙ্গে কালো কলপ করতেছে। বাবা বলছে আমি বুড়ি হব না, এখনো জোয়ান থাকবো, এখনো জোয়ান থাকবো। ওগো মা জননী, দুনিয়া কতদিন কার জন্যে, মরে গেলে পরে সব শেষ, মরে গেলে সব ফেলে দিয়ে আপনাকে ও মা জননী 5 টুকরা কাপড় পরে আপনাকে কবর শুইয়ে দেবে। আমার যুবক ভাইদেরকে 3 টুকরা কাপড় পরে কবরে শুইয়ে দিবে। বিসমিল্লাহি ওয়ালা বিল্লাহি রাসূলুল্লাহ বলে, ওরে যুবকেরা একবার কবরের কথা স্মরণ করো, মরণের কথা স্মরণ করো। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন যে উম্মতেরা মরণকে সব সময় স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই না। সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। ওগো মা খালা, এই দেখেন বোধহয় প্রধান বক্তা আসছে নাকি? নার দেবে, নারে রিসালাত, একটু দাঁড়িয়ে যান প্রধান বক্তা সাহেব। নারে দেবে, আল্লাহু আকবার। নারে রিসালাত, রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ। হযরত মাওলানা মোহাম্মদ নুরুল আরফিন সাহেব। এই দেখেন বাবাজি প্রধান অতিথি সাহেব চলে এসেছে। আর লম্বা চড়া করবে না, যার শেষ ভালো তার সব ভালো। এই দেখেন একবার বুঝতে পারছেন, যেমন চেহারা তেমন বডি তেমন ওয়াজ, জোরে বলেন না। সুবহানাল্লাহ। জি বাবাজি মুসলমান, যে সমস্ত যুবক ভাইরা বাইরে আছেন একটু চড়াচড় করে চলে আসেন। আমি আর বেশি লম্বা চড়া করছি না, দুই একটা উর্দু কথা বলে আলহামদুলিল্লাহ শেষ করব। হযরত আসেন বেরাদর সাহেব একটু দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা উর্দু কলি পড়বা নাকি? জি। কে तमाम আলম কে জিন ইনসান, জোরে হবে না? کہ تمام عالم کے جین و انسان خوشی کے نغمہ گا رہے ہیں، خوشی کے نغمہ گا رہے ہیں کہ تمام عالم کہ تمام عالم کے جین و انسان خوشی کے نغمہ گا رہے ہیں، بنی ہے جن کے لیے ہے دنیا حضور تشریف بلا رہے ہیں، خدا کی رحمت
बरस रही है हुजूर तशरीफ बुला रहे हैं जरवाल सुभान अल्लाह একটু मोहब्बते হবে না सुभान अल्लाह বলতেছে দরবারে मोहम्मद का करीना हमें दे दो जरवाल सुभान अल्लाह करना हमें दे दो दरबार मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो तुम सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो जरूर सुभान अल्लाह বাবাজি যাই হোক আর লম্বা চড়া করছি না যেহেতু প্রধান অতিথি সাহেব চলে এসেছেন আর লম্বা চড়া করব না আর আপনাদেরকে বলি যে আপনারা দূরে দূরে না বসে একটু আগে আগে বসুন ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন জান্নাতি বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহু আমিন এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম যদি হয় বলার মাধ্যমে ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি